আইসো গো চট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছে গো সাজাইয়া। কথা বলেন একটু ঠিক কিনা? আইসো গো চট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। বুবু আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। রিসিপশনে বইসাই আছি ও বুবু, রিসিপশনে বইসাই আছি জুতোর মালা লইয়া। আইসো গো চট করিয়া বুবু, আইসো গো চট করিয়া। কথা বলেন ঠিক কিনা? নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া, দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া বুবু, সব কিছু ছাড়িয়া তোমার পাপের শাস্তি ও বুবু, তোমার পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া বুবু, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। কথা বলে ঠিক কিনা? আল কোরআনের পাখি ছিল আল্লামা সাইদি, বিনা দোষে ঠান্ডা মাথায় শহীদি করে দিলি। জোরে বলেন ঠিক কিনা? আল কোরআনের পাখি ছিল আল্লামা সাইদি, বিনা দোষে ইঞ্জেকশন দিয়া তাকে মেরে দিলি। তুমি শ্বশুর বাড়ি তুমি শ্বশুর বাড়ি পালালেও বুবু বাঁচতে পারবা না। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। কথা বলে ঠিক কিনা? ও রহিম, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মুসলমান ইমানদার, ভুল করেছো ফিরে আসো, অন্যায় করেছো ফিরে আসো, কমপ্লিট সারেন্ডার করো আমার দরবারে, চোখের পানিগুলো ফেলে কান্নাকাটি করো। আমি রব্বুল আলামিন কমপ্লিট সারেন্ডার করার কারণে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, নাসুহা তওবা করো, খালেস তওবা করো। জীবনের অন্যায় করব না, জীবনে চাঁদাবাজি করব না, জীবনে কারোর কুকর্মের মাছ লুট করে নেব না। কথা বলেন? জীবনে কারোর বাউলের মাছ মারিয়ে নেব না। অন্যায় করেছো ফিরে আসো, তওবা করো। আল্লাহ জীবনে আলেমদের বিরোধিতা করেছি আর করব না, কোরআনের পাখিকে বিরোধিতা করেছি, আল্লামা সাইদের বিরোধিতা করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বলে আমার কাছে কমপ্লিট সারেন্ডার করতে হবে। আমি আল্লাহ রব্বুল আলামিন সারেন্ডার করলে মাফ চাইতে দেরি, আমি আল্লাহ তোদের ক্ষমা করতে দেরি করি না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে আসুন এবার ভূমিকায় পাঠ সরাসরি কোরআন থেকে আলোচনা করতে চেয়েছিলাম। আমি আপনাদের সামনে সূরা আল হজ 41 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সরাসরি সেই আয়াত থেকেই তেলাওয়াত করেছি, সরাসরি এখন তাফসিরে চলে যাব। জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক কি বললেন? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে তাদের জন্য জান্নাত দিবেন কে? তাহলে নেক আমল যদি করার দরকার লাগে, আয়াতের ভিতর আল্লাহ কি বললেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু, ইমানদারদের কথা ওখানে বলা হলো। এখানে আল্লাহ বলেছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ,
এই জমিনে যাদের হাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র ক্ষমতা দেব, যাদের হাতে আমি রাষ্ট্র দেব, আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরা হজের 41 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, এই যাদের হাতে রাষ্ট্র ক্ষমতা দেব, ইসলাম প্রিয় মানুষ, ওদের হাতে যদি রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয়, কোরআন প্রেমিকদের হাতে যদি রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয়, আল্লাহর জমিনে যারা দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করে তাদের হাতে যদি রাষ্ট্র ক্ষমতা দেওয়া যায়, ওই ইমানদারদের 4টি কর্মসূচি পালন করার দায়িত্ব আমি আল্লাহ দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। রাষ্ট্র ক্ষমতা যদি ইসলাম প্রিয় কোরআন প্রেমিকদের হাতে যায়, কর্মসূচি কয়টা? যারা বলেন কয়টা? ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন তাও জানিয়ে দিলেন, যারা ইসলাম বিরোধী, যারা কোরআন বিরোধী, নাস্তিক, মুরতাদ, যারা স্বৈর শাসক, আল্লাহ বলে ওদের হাতে যদি রাষ্ট্র ক্ষমতা যায়, তা ওদের দায়িত্ব হলো ওরাও 4টি কর্মসূচি পালন করবে। কিন্তু আমার বান্দারা যে 4টি কর্মসূচি পালন করবে, এই কর্মসূচি পালন করতে গেলে বাধা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই বাধা আছে না নাই? বাধা আছে বলে বড় হৈবতপুর মাহফিলে কুরআনের কথা সহ্য করতে পেরেছিল না, এই জন্য মাহফিলে বাধা দিয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? আইসো, শুধু খেলা হবে, খেলা হবে, খেলা ভারতে যাই করো। আমরা বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, চরমনাট, রশি, মানিকগঞ্জ, সরসিনা ঐক্যবদ্ধভাবে খেলতে চাই স্বৈর শাসকের বিরুদ্ধে। জোরে বলেন ঠিক কিনা? আওয়ামী লীগ আমার ভাই, বিএনপি আমার ভাই, জাতীয় পার্টি আমার ভাই, চরমন আমার ভাই, আটরশি আমার ভাই, মানিকগঞ্জ আমার ভাই, সরসিনা আমার ভাই, দেওয়ানবাগ আমার ভাই, রাজাকবাগ আমার ভাই, কুতুববাগ আমার ভাই। ইসলামের যারা বিরোধিতা করবে তারা কখনো ভাই হতে পারে? কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ দায়িত্ব দিয়ে দিলেন, যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেব, আমি রব্বুল আলামিন কর্মসূচি দিলাম কয়টা? জোরে বলেন কয়টা? 4টে কর্মসূচি আমি আল্লাহ দিয়ে দিলাম। 1 নম্বর কর্মসূচি হলো আমি রব্বুল আলামিন দিয়ে দিলাম আকামুস সালাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলে কর্মসূচির 1 নম্বর হলো আকামুস সালাত, নামাজ কায়েমের আন্দোলন করতে হবে। ভাইটা কার কথা? নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে, নামাজ কায়েমের আন্দোলন করতে হবে। আমাদের বাংলাদেশে দেখা যাচ্ছে রাষ্ট্র ক্ষমতা 17 বছর চালাইলো, তাহাজ্জুদের নামাজ পড়েছে 70-80 রাকাত, নামাজ পড়েছে দিনের বেলায়। ওই মাল ঠিক কিনা? ও যদি দিনের বেলায় 70-80 হাজার রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহলে পায়খানা করে কোন সময়? ভাই তাহাজ্জুদ রাতে ঘটে না দিনের বেলায়? এটা জোরে বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করবে তারা। 1 নম্বর কর্মসূচি নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করবে, ওয়ার্ডে নামাজ প্রতিষ্ঠার তাগিদ দেবে ওয়ার্ডের মেম্বার সাহেব। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়নে নামাজের দায়িত্ব পালন করবেন, ওখান থেকে অর্ডার দিয়ে দেবে, এমনি ভাবে চলে যাবে, উপজেলায় চলে যাবে, পৌরসভায় চলে যাবে, একই কায়দায় নামাজ প্রতিষ্ঠার আন্দোলনের কথা ঘোষণা করবে। এমপি সাহেব এমপির এলাকায় ঘোষণা করবে নামাজ প্রতিষ্ঠার কথা। বলে ঠিক কিনা? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, এমনি ভাবে সংসদ পর্যন্ত চলে যাবে। আমার বন্ধুগণ, সংসদ পর্যন্ত চলে গেলে কি হবে? আল্লাহ কোরআনে বলেছে 1 নম্বর আকামুস সালাত, এই নামাজ কায়েমের আন্দোলন করতে গেলে ইমাম সাহেবকে দায়িত্ব নিতে হবে। শুধু ইমাম সাহেব না, সমাজের ইমামদের দায়িত্ব আছে না নাই? সমাজের ইমাম সাহেব যারা মাতবার তাদেরও বড় দায়িত্ব। ইমাম সাহেবের মসজিদে ইমামতি করবেন, চেয়ারম্যান সাহেবের পরিষদ ইমামতি করবেন। আমার বন্ধুগণ, ডিসি সাহেবের চেম্বার ইমামতি করবে। আমার বন্ধুগণ, এনএসআই অফিস ইমামতি করবে, র্যাবের অফিস ইমামতি করবে, সংসদ সদস্যরা সংসদ ভবন ইমামতি করবে। জোরে বলেন ঠিক কিনা? এই যদি হয় আকামুস সালাত, এমনি ভাবে যদি নামাজ প্রতিষ্ঠার আন্দোলন শুরু হয়ে যায়, সমাজে চুরি থাকবে না, গম মেরে খেতে পারবে না, আসামিকে ধরতে পারবে না অন্যায় করে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আকামুস সালাত, নামাজ কায়েমের আন্দোলনের কথা বলেছেন আল্লাহ। 1 নম্বরে নামাজ কায়েমের আন্দোলনের কথা বলেছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল
রাব্বিল আলামিন। আল্লাহ বলে নামাজ পড়বো আমার জন্য। নামাজ পড়বো কার জন্যে? আল্লাহ বলে নামাজ পড়বা আমার জন্য, চান্দা দিবা আমার জন্য, ভোট দিবা আমার জন্য, জিকির করবা আমার জন্য। ও বান্দা, দুনিয়ায় তোমার যা কিছু হবে সব কিছু যদি আমি আল্লাহর জন্য হয়ে যাই, আমি রব্বুল আলামিন তোমার জিন্দেগির সকল গুনাহগুলি মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। সংক্ষেপে আলোচনা। আর আল্লাহ বলতেছে 1 নম্বর কি ভাই? আকামুত সালাত, নামাজ কায়েমের আন্দোলন করতে হবে। গোটা বাংলাদেশে যদি নামাজ কায়েমের আন্দোলন শুরু হয়ে যায়, ঘরে বাইরে রান্নাঘরে পায়খানা ঘরে সব জায়গায় যদি একাকার হয়ে যায় নামাজের কথা বলে, তাহলে সমাজে কি চুরি থাকতে পারে? ডাকাতি থাকতে পারে? গণভবনে বড় বড় মাছ থাকতে পারে? মুরগি থাকতে পারে? পারে না। আমরা দেখেছি স্পষ্ট, গণভবনে বড় বড় মাছ, বড় বড় রান, কি বিরানি গো! আমারও লোভ হচ্ছিল একটু খাওয়ার, মাল জাতি পারেনি তাই বড় শখ ছিল। আল্লাহ বলতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কেঁদে বলতেছেন, আল্লাহ তাআলা, যতদিন পর্যন্ত আমার রাষ্ট্রে একটা লোক গোশ খাইতে বাকি থাকবে, ততদিন পর্যন্ত আমি জয়তুন দিয়ে আমি রুটি খাবো, আমি গোশ খাবো না। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের গণভবনে কলিজা পাওয়া যায়, খাসির কলিজা, আস্ত রাজহাঁস আছে না নাই? তাহলে আল্লাহ পাক বলেন আকামুস সালাত, প্রথম নামাজ কায়েমের আন্দোলন করতে হবে। এই নামাজ কায়েমের আন্দোলন করতে গেলে মার খেতে হবে, জেলে যেতে হবে, ফাঁসির কাস্টে চলতে হবে। ফাঁসির কাস্টে চলবে যারা আল্লাহর সরাসরি জান্নাতে যাবে, তারা জোরে বলেন ঠিক কি না? কিন্তু ভাইরা আমার, যারা নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করবে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করবে ওদের বাধা আসবে, তাহলে 1 নম্বর নামাজ প্রতিষ্ঠার আন্দোলনের কথা আল্লাহ বলল। ওদিকে 4টে কর্মসূচি জালিম সরকার যারা, তাদের ওই 1 নম্বর কর্মসূচি কি? সরকার যদি জালিম হয় তাহলে কি দেখেন, সরকার যদি জালিম হয় আল্লাহ পাক বলেন ওরা কোরআনের আলোচনা বন্ধ করে দেওয়ার পায়তারা করবে, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ওরা কোরআনের আলোচনা বন্ধ করে দেওয়ার পায়তারা করবে। কিন্তু না না, কোরআনের আলোচনা বন্ধ করতে পারবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। ওদের 1 নম্বর কর্মসূচি মুখের ফু দিয়ে কোরআনের আলোচনা বন্ধ করে দেব, ইসলাম বন্ধ করে দেব। আল্লাহ বলে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। ও ইসলাম বিরোধীরা, কোরআন বিরোধীরা, শুনে নাও, আমার কোরআনের আলোচনা বন্ধ করে দিতে চাও, আমার কোরআনের আলোচনা ফুৎকার মেরে বন্ধ করা যাবে না। তোমরা যদি বন্ধ করতে আসো তোমরাই ধূলিসাৎ হয়ে যাবে, কোরআন পাগলরা বিজয় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, কোরআনের বিরোধিতা করা যাবে, তাহলে ওদের কর্মসূচি 1 নম্বর কোরআনের আলোচনা বন্ধ করতে হবে। আল্লাহ পাক সূরা শুআরা 29 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহ ইত্তাখাযতা ইলাহা গায়রি লাজআল্লাকা মিনাল মাসজুনিন, জাআল্লানাকা মিনাল মাসজুনিন। ফিরাউন বলল, আমাকে লিডার মানতে হবে, আমাকে আল্লাহ মানতে হবে, নইলে তোমাদের কোনো রক্ষা নাই। আমাদের বাংলাদেশে আল্লাহ দাবি করতে পারেনি, কিন্তু আল্লাহ দাবির কাছে গিয়েছিল, বলেছিল আমরা হায়াত দিতেও পারি, ঘুমাতেও পারি। মনে আছে? হায়াত দিতেও পারি, ঘুমাতেও পারি। পরের দিন ফেসবুকে আমরা দেখতে লাগলাম, সঠিক কথা বলেছে, আল্লাহ বলে দাবি করতে পারিনি, কিন্তু 16 তারিখে মুগ্ধ যেদিন শহীদ হয়ে গেল, আমার বন্ধুগণ, আবু সাঈদ যেদিন 16 তারিখে শহীদ হয়ে গেল, সেপ্টেম্বরে শহীদ হলো 16 তারিখে, ওই দিন আমরা দেখতে পেলাম কি বলেছিল, আমরা জীবন দিতেও পারি, জীবন নিতেও পারি। হঠাৎ করে দেখতে লাগলাম সরকারের 5টা কেরামেন কাতিবিন বাহিনী, এই পুলিশ লীগের লোকেরা ঠাস করে একটা মহিলা বিসিএস ক্যাডার, তাকে মেরে দিল। বলল দেখো দেখো, বাঁচায় দিতেও পারি, মারতেও পারি। আমরা মেরে দিলাম। একটা ছাত্রকে কলার ধরে টেনে আনা হলো, এই ছাত্রকে টেনে এনে বলতেছে যা তোকে ছেড়ে দিলাম। ওই মা জননী বলেছিল তোদের বাঁচাতেও পারি, মারতেও পারি। কথা বলেন ঠিক কিনা? বাঁচানোর মালিক কে? একটু জোরে বলেন কে? মারার মালিক কে?
শুধু বলতেছে চট করে চলে আসবো, চট করে চলে আসবো। রাগ করেন না ভাই, রাগ করেন না, এই ছাড়া কোনো রস নেই। কথা বলা ঠিক কিনা? তুমি চট করে চলে আসবার, আমরা পট করে আইনা ঘরে ঢুকবো, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে এবার কি সুন্দর করে জানিয়ে দিলেন, আকামুস সালাত, এই নামাজ কায়েমের আন্দোলন করলে বাধা আসবে। এক নাম্বার হলো ওরাও বাধা দেবে, সেটা হলো কি? কোরআন বন্ধ করে দাও, মাহফিল বন্ধ করে দাও, ইসলাম বন্ধ করে দাও। আল্লাহ পাক 2 নম্বরে বললেন আকামুস সালাত, 2 নম্বরে কি? ওয়া আতাউ যাকাত। আল্লাহ বলে যাকাত কায়েমের আন্দোলন শুরু করে দাও, যাকাত আদায় করো, যাকাত অর্থনৈতিক ব্যবস্থা চালু করে দাও। এই যাকাত যদি তোমরা চালু করতে পারো, ওয়া আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত, এই যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা বান্দা যদি চালু করতে পারো, তোমরা কামিয়াব হয়ে যাবে। ধরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে হয়েছে কি, আমরা যাকাত দেখতে পেলাম গরিবের কাছ থেকে নিয়ে আর বড় লোকেরা খাই, ঠিক কিনা? যদি গরিবেরা এই যাকাত গরিবেরা দেয়, গরিবের হক মেরে দেয়, আর বড় লোকেরা বস্তা বস্তা টাকার বোঝা পাহাড় গড়ি কানাডায় বাড়ি করে রাখে। কথা বলেন ঠিক কিনা? তোমার কানাডায় বাড়ি থাকে কেন? বাংলাদেশের কোন আলেম ওলামার কানাডায় বাড়ি নাই। আমার প্রিয় ভাইজান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফয়জুল হক সিলেটি ভাই, কয়টা বাড়ি আছে ঢাকায়? বেশি পোস্ট পাশেও থাকে না, একটা জাল টুপি মাথায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই এত বড় আলেম কিন্তু তার এত ধরনের বাড়ি নাই, টাকা নাই। আল্লাহ বলে আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত, যাকাত কায়েমের আন্দোলন করো, যাকাত নাও, বড় লোকের কাছ থেকে নাও, গরিবের মাঝে বিতরণ করো। সরকারকে বলা হলো, সরকার টেনশন করা লাগবে না, যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করে দাও, সুষম বন্টন শুরু করে দাও। দেখতে পাবা যদি যাকাত চালু হয়ে যায়, বাংলাদেশে একটা গরিব আর খুঁজে পাওয়া যাবে না। ভাই কথা বলেন ঠিক কি না? 2 নম্বরে ওরাও বসে নাই, ওরাও সঙ্গে সঙ্গে বাধা দিয়েছে। এই আলেমরা যাকাত আইন চালু করতে চায়, ওরা 2 নম্বরে আলেমদের সাথে বেয়াদবি করে বাংলায় ওরা গণজোয়ার হিসাবে ব্যঙ্গ করতে চায়। কথা বলেন ঠিক কিনা? এই যাকাত ভিত্তিক যারা অর্থনৈতিক ব্যবস্থা চালু করবে, ওরাও কিন্তু বসে নাই, ওরা টেনশন করে না, ওরা চিন্তা করে যদি মুসলমানেরা, ইসলাম প্রিয় মানুষগুলো, আলেম ওলামারা যদি যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করে দেয়, আমরা আলেমদের বিরুদ্ধে সোচ্চার হয়ে যাব। আলেমদের সাথে বিয়াদবি করবে, ব্যঙ্গ করে ডাকবে। আমরা দেখতে পেলাম 2 নম্বর ওরা যে কাজটা করেছিল, শাহবাগে গিয়েছিল, কতে কাদের মোল্লা, তুই রাজাকার, তুই রাজাকার, ঠিক কিনা? আল্লামা শফি সাহেবকে ব্যঙ্গ করেছিল, আল্লামা শফি সাহেব হুজুরকে তেতুল হুজুর বলেছিল, ঠিক কিনা? আল্লামা শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনাকে বলেছিল তেতুল হুজুর। ওরা এই ধরনের কাজ করবে, আলেমদের সাথে বিয়াদবি করবে। আল্লাহ বলে ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমু ফুসুকু বাদাল ঈমান। ওরা নামটা চেঞ্জ করে দেবে, আলেমদের সাথে ব্যঙ্গ করবে, গাদ্দারি করে জেলখানায় ঢুকাবে। ধরে বলেন ঠিক কিনা? ওদের কাজ ওইটা, ওরা ওইটাই করবে। আমরা সেটা উপলব্ধি করে পেরেছি 5 তারিখের আগের থেকে। ধরে বলেন ঠিক কিনা? এবার আসুন আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা আবু জেহেলের উত্তর সরে, যারা তাগুত আবু জেহেল উতবা সাইবার উত্তর সরে, তারা কখনো যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করতে দেবে না, নামাজ কায়েমের আন্দোলন করতে দেবে না। নামাজ যদি প্রতি ঘরে ঘরে মহল্লায় পাড়ায় নামাজ কায়েম হয়ে যায়, আমাদের সমস্যা হয়ে যাবে। এই জন্য ওরা তাগুতের পক্ষ অবলম্বন করে নিয়া ইসলামের বিরুদ্ধে গণজাগরণ শুরু করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দরভাবে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দারে শুনে নাও। তারপরে আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, কিন্তু প্রেমিক যারা আমার হবে তারা কখনো ইসলামের বিরোধিতা করতে পারে না। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ধরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যারা ঈমানদার, যারা আল্লাহওয়ালা, তারা কখনো ইসলামের বিরোধিতা করতে পারে না।
সংগ্রাম করবে আমার রাস্তায়, মৃত্যু হবে আমার রাস্তায়, জীবনটা বিলিয়ে দেবে আল্লাহর রাস্তায়। কোরআন শিক্ষা করার জন্য মানুষ পাগল পারা হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমাদের কোরআনের পথে থাকার দরকার আছে কিনা ভাই? এই যে একটা মাদ্রাসা, কত সুন্দর মাদ্রাসা, ছেলেরা পড়ে, এই মাদ্রাসায় আমাদেরকে ছেলে দিতে হবে, সাহায্য করার দরকার আছে না নাই? করতে হবে আমাদের, নইলে আল্লাহর দরবারে জবাবদিহি করা যাবে না। এই জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, বান্দা আমি তোমাদের সৃষ্টি করেছি, আমার আইন যদি মেনে চলো সরাসরি তোমাদের জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিনরা, কোরআন প্রেমিকরা, আলেম উলামা প্রেমিকরা, আলেম উলামারা, তোমরা শুনে নাও, জেনে নাও, তোমরা যারা কোরআনের মাহফিলে আসছো, আল্লাহ বলে তোমরাও শোনো, সবাই শুনে নাও। আমার কোরআনের আইন যারা মেনে চলবে, ইসলামী আইন যারা মেনে চলবে, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আল্লাহর জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠা করার কাজ করবে, আমি আল্লাহ জান আর মাল সব কিছু খরিদ করে নিয়া বিনিময় তাদের জন্য মূল্যবান জান্নাত দান করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বলেন, আমার আইন যারা মানবে, আমার কোরআনের আইন যারা মানবে, কোরআনের বিধান যারা মানবে, তাদের জন্য জান্নাতের ব্যবস্থা কে করেছে ভাই? জোরে বলা যাবে না কে করেছে? আল্লাহ করেছে। আমরা আল্লাহর দলে থাকবো না শয়তানের দলে থাকবো? কারা কারা আল্লাহর দলে থাকতে চান একটু হাত তোলেন তো দেখি। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, হাত নামান। তাহলে আমরা আল্লাহর দলে থাকতে চাইলাম, দুইটা হাত উঁচু করে রাখলাম, ক্যামেরা দিয়ে ছবি তুলে নিয়েছেন কে ভাই? জোরে বলেন, কে নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। সুতরাং আমাদেরকে কোরআনের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে। আর ইসলামের পক্ষে থাকলে আপনার গাল মন্দ শুনতে হবে ভাই, ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল দুনিয়ায় আসলেন মূর্তি ভাঙার জন্য না মূর্তি গড়ার জন্য? কথা খেয়াল করেন, এইদিকে প্রাইভেট বহু দেখতে পারবেন বাইসে থাকলে। আল্লাহ রাসূল দুনিয়া আসলেন মূর্তি ভাঙার জন্য না গড়ার জন্য? মূর্তি ভাঙার জন্য। আর বাংলাদেশে যখন মূর্তি ভাঙা শুরু হয়ে গেল, তখন কান্দি এক শ্রেণীর দল পাগল হতে লাগলো, ঠিক কিনা বলেন? বললো আমাদের জাতির পিতা, তার ঘাড় ধরে সবাই নাচতেছে, নাচতেছে, সেনাইও দিচ্ছে। আছে না নাই? দেখেছেন না? আহারে, বাংলাদেশে কেউ জাতির পিতা হতে পারে না, একজন শুধু জাতির পিতা, তার নাম কি? জোরে বলেন কি? জাতির পিতা হলে পরীক্ষা দেওয়া লাগে, লক্ষ্য করুন, সময় বেশি নয়। জাতির পিতা হতে গেলে পরীক্ষা দেওয়া লাগে, আগুনের পরীক্ষা দেওয়া লাগে। জাতির পিতা হতে গেলে স্ত্রী সন্তানকে মরু ময়দানে যাওয়া লাগে, পরীক্ষা দুইটা। 3 নম্বর পরীক্ষা হলো জাতির পিতা হতে গেলে ছেলে কুরবানি করতে হয়। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের এই পৃথিবীতে জাতির পিতা পাওয়া যায়, টাকা দিলে জাতির পিতা পাওয়া যায়, টাকা হইলেই জাতির পিতা পাওয়া যায়, টাকা খরচ করলেই জাতির পিতা হওয়া যায়। ধরে বলেন ঠিক কিনা? তাহলে মুসলমানদের জাতির পিতার নাম কি একটু চিল্লাইয়ে বলা যাবে কিনা? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, মুসলমানদের জাতির পিতা আমার প্রিয় খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। আগুনের পরীক্ষা দিতে হলো। কেমন পরীক্ষা? অনেক লম্বা ঘটনা। মূর্তি ভাঙার অপরাধে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের ভিতরে ফেলে দেবে। তখন চিন্তা করতেছে, আল্লাহ তাআলা, আমার আব্বাও আসলো না বাঁচাতে, আমার মাও আসলো না। হঠাৎ করে তাকিয়ে দেখে আব্বা জান আসতেছে। সুবহানাল্লাহ বলেন। বাপ আসতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের জাতির পিতা। এই কথাটা নিয়ে আসার কারণ হলো ইসলামের জন্য রাসূল মূর্তি ভাঙতে আসছে, আর আমরা মূর্তি গড়ার জন্য পাগল। মূর্তি ভাঙলেও কান্নাকাটি হয়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ফেলে দেবে। বাবা জ্বর যখন আসতেছে,
একটু মুস্কি হাসি দেয়া বলে, মাবুদ গো, সন্তান বিপদে পড়ে গেলে মা আসে বাঁচানোর জন্যে, আব্বা আসে বাঁচানোর জন্যে, ওই যে আমার পিতা আসতেছে আমাকে বাঁচাবে মনে হয়। হঠাৎ করে রশিটা নিল, টেনে টেনে আগুনের ভিতরে হাসতে হাসতে যখন ফেলে দেয়, দুইটা হাত রব্বি কারিমের দরবারে তুলে ফেলেছে। আয় আল্লাহ তাআলা, দুনিয়ায় কোনো মানুষের সাহায্য আমি চাই না। ওগো আমার রব্বুল আলামিন, আমার বাবা এই মুহূর্তে আসলো, তারপরেও যদি আমার আব্বা টেনে টেনে আগুনের মধ্যে আমাকে ফেলে দেয়, এই মুহূর্তে রব্বুল আলামিন তুমি ছাড়া আমার আর বাঁচানোর কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি ছাড়া আল্লাহ বাঁচানোর কেউ নাই। সঙ্গে সঙ্গে আল্লাহর আরশের দরিয়ায় দোষ বেড়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, এই জিবরিল, তাড়াতাড়ি করে যাও, আমার বন্ধু আগুনের ভিতরে পড়বে আর আমি আল্লাহ দেখবো, এটা হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক নোটিশ জারি করে দিলেন সঙ্গে সঙ্গে আগুনকে লক্ষ্য করে, ইয়ানার কোনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলেন মারহাবা। এই আগুন আমার খলিল ইব্রাহিম তোর ভিতরে ফেলে দিতেছে। ইসলাম বিরোধীরা, কোরআন বিরোধীরা, আমি আল্লাহ বিরোধীরা, খবরদার খবরদার, আমার ইব্রাহিমের জন্য কোনো ক্ষতি না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নোটিশটা করে দিয়েছেন কে? একটু জোরে বলেন, কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। জিবরাইল বলতেছে যে ইব্রাহিমকে, আমাকে সাহায্য চান আপনি, আমি আপনাকে সাহায্য করব। জিবরাইল, তোমার সাহায্য আমি চাই না, আমি যে আল্লাহকে ডাকি, আল্লাহ অবশ্যই আমাকে দেখতেছে, আল্লাহ আমার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে 5 তারিখের আগে আমাদের সাথে কে ছিল? আমি মিলাই দিচ্ছি, কথা কি রাগ করতেছেন আপনারা? 5 তারিখের আগে কে ছিল? সে আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে। আগুনের পরীক্ষা শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিল। সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখতে লাগলো আগুনের তেজ শক্তি যখন কমে যায়, এবারে ডাক দিয়া বলে, আগুন রে, তোর তেজ শক্তি কমে গেল কেন? ওরে আগুন, তুই কি ইব্রাহিমকে জ্বালাতে পারিস না? ইব্রাহিমকে জ্বালায় ভস্ম করে দে। আগুন থেকে জবাব এসে গেল, এ নমরুদ, বেশি মোটাই বড় গলাই কথা বলিস না। তার কারণ হলো, তোকে সদ্য তামাম পৃথিবী জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারি। আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের একটা পশম জ্বালানোর ক্ষমতা আমি আগুনের নাই। আল্লাহ নোটিশ করে দিলেন, আগুন ফুলের বাগিচা হয়ে গেল। সুবহানাল্লাহ।